আল্লাহ আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী কয়, আমি যাবো আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই আর কাউকে বেরোতাম না, কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে ওঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে একটা ইন্ডিয়া নামাইতেছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বাঁধে, কিচ্ছা চলবে না, কাহিনী। আচ্ছা ভাই, কিসা কারে কয়, কাহিনী করে কয়, বলেন তো আপনারা? আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনার কথা বোঝেন নাই? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত? হ্যাঁ, আপনার বাপের এই সভাপতির জীবন বৃত্তান্ত? কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন। এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনটা বেজারে কইরা রইছে রে। আমার নবী কই যাবে, ও জাবের, আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না, যাও যাও যাও, আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাব। এইবার জাবের যাইয়া বিবি রে কয়, এই বিবি রে, দিনের নবী আইব রে বিবি, একা আইব না। জাবের স্ত্রী বলতেছে, তাতে আপনি টেনশন করেন কে, দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। জাবের কয়, বিবি রে, তুই বলতেছিস দুই একজন, খবর জানোস ভাই কি হয়েছে? বলে পুরা কাফেলার দইরে আসবে। আল্লাহু আকবার কর। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কোন। জাবের কয় কি রে, আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে, তুই আলহামদুলিল্লাহ বলি, কারণ কি? এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। কথা বল না কে? বিয়ার সময় মরার পরেও হুজুর ছাড়া জোরে কোন বিরোধিতা করা যাবে? ওতে ওতে করলি কি বুঝি একবারও ভাবলি না, এই মোল্লা সারা তোর জানাজা কেউ করবে না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই কথা বল না কে? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। এখন চেনে না, আবার একদিন ভালো হয় যখন মা বাপ মরে, তখন হুজুরের কাছে এসে কান্দে। কথা বল না কে? এই জন্য আমি বলি, তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে আমাদেরই ধারে। ওরা ফিরকাই পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে, নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক?
আবার তো পরে আন্দোলন করবেন না। সবাই তো খুশি আছেন? আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার নবী রহমতের নবী। কিসের নবী? জোরে কোন। দলিল আছে না নাই? এবার আমি দলিলে চলে যাই, ভালো করে শুনে নেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। ঘরের কান্দাবাসীরা ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুরিতুম মারজিল বাসরা কাররাতাইনি আও কারিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসিব। আরে সাথে আসমানে আমার আল্লাহ বানাইছে রে। ঘরের কান্দাবাসীরা আসমানের জন্য আমার নবী রহমত, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী আমাদের নবী। আমার নবী শুধু নবী না রে ভাই, আমার নবী নবীদের নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো কথা? আরে ওই রহমতের নবীর প্রেমে পাগল হইতে হইব রে। ঘরের কান্দাবাসীরা হাদিসটা ভালো করে শুনে নাও। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? জোরে কোন, আরো জোরে। ছেলে মেয়েদের চাইতে বেশি ভালোবাসতে হইব কারে? বিবির চাইতে ভালোবাসতে হইব কারে? মুখে বলি একটা রে ভাই, কাজে করি আরেকটা। পিছনে ভাইদের বসার ব্যবস্থা করতে পারলেন না ভাই? যারা একটু আমার আমার পিছনের ভাইরা যদি একটু পারেন, আপনাদের যদি মন চায় যে না একটু বসে আলোচনা শুনবো, ভাই আমরা যেমন তেমন আজকে কবরবাসীদের জন্য দোয়া হবে। ভাই আমরা বুঝি না, কিন্তু দুনিয়ার বুকে আমরা এটা বুঝি না যে আমল কি জিনিস। আসেন ভাই, একটু সামনের দিকে আসেন, পিছনের ভাইদের একটু বসার সুযোগ করে দেন। আসেন ভাই, আসেন আসেন। আপনি কথা বলেন। আসেন আসেন, জিকির করতে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, এমন নবী পাইলাম রে ভাই। ওই নবী আমার দিন প্রচার করতো কেমনে, আর আমরা দিন প্রচার করি কেমনে? ওই নবী খাইতো কেমনে, আমরা খাই কেমনে? আজকের আলোচনাটা ভালো করে শুনে নাও। ফতুয়া দেই, মুখ দিয়ে কোনো সমস্যা হয় না, ঠাস করে একটা ফতুয়া দেওয়া যায়, কিন্তু আমলের বেলায় নাই। কাউকে ছাড় দেবো না, তাতে সমস্যা আছে? আপনারা কি আলোচনা শুনবেন? সবাই শুনবেন তো? তাহলে কি আমি প্রস্তুতি নিতে পারি? আগে খুইলে নেই। সভাপতি সাহেব, যা আছে কপালে, কথাও সকালে, আজকে তামা তামা করে এলাম।
মানে গরম লাগতেছে, বুঝেন নাই? না থাক, সমস্যা নেই। না, থাক। 14 বাড়ি দাওয়াত খাই আইছি। না কইরে যাইব কত দূর, টাইনে দৌড়। ওটা আমার কথা বলি নাই রে ভাই, আমি একবারই খাইছি। সভাপতি যে খাওয়ান খাওয়াইছে, রাইতে খাইনি। কি গো, দুপুরে খাইছে। ওটা আমার কথা কই নাই, বুঝেন নাই? কোন দিয়ে যাইতেছি? 14 বাড়ি খায়া ফতুয়া দিতে পারি। খাইতে খাইতে এই যে এখানে উঠে যায়, খাওয়া বন্ধ হয় না। নবী নবী করি, নবী কেমনে দিন প্রচার করছে আর আমি কেমনে করি? হ্যাঁ, আমার এক দারোগার কথা ভালো লাগছিল। উনি বলছিল, উনি রেজাউল করিম দারোগা, তো উনি বলছিল যে হুজুর, মানে একটা উদাহরণ দিয়েছিল যে কিছু এরকম বক্তা আছে দাওয়াত নিয়ে টেনশনে, কিছু হুজুর আছে দাওয়াত নিয়ে টেনশন, দাওয়াত আসবে কখন। যাই হোক, দাওয়াত খায় আসছে এরকম, মানে খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, বাড়িতে আসা মাত্র ঘুম। হ্যাঁ, ঘুম দিছে, নাক ডাকাইতেছে। এখন ছোট ভাইতে ঘরের ভিতর যা দেখে, বড় ভাইয়ের নাকের ভিতর দিয়ে পিঁপড়া যাইতেছে আর আসতেছে। আর মনে করছে যে তাহলে মানুষ মরে গেলেই তো পিঁপড়ে টিপড়ে ধরে, তাহলে তো এটা গেছে মরে। আর ছোট ভাই স্বীকৃতি দিয়ে কইতেছে, ও মা, বড় ভাই মরে গেছে। আর সব আইসা কান্নাকাটি শুরু করছে, ওই বড় ভাই তুই মলি কেমনে? আর বড় ভাই লাভ দিয়ে কি শিখেছে, দাওয়াতাইছে দাওয়াতাইছে। হে কিসের টেনশন? হ্যাঁ, দাওয়াত। সব কয় তুমি দাওয়াতের চিন্তা আছে, আমরা তো মনে করছি তুমি মরেই গেছাও। এক একজন এক এক টেনশন আছে না নাই? বন্ধুরা রে আমার, খন্দকের যুদ্ধের কথা তোমরা ভালো কইরেই জানো, ভালো করে শুনে নাও। আমার নবী কেমনে কাজ করেছে। আমরা আজকে কাজে ধরাইতে পারি, নিজের কাজ করতে পারি না। সালামের কথা মানুষকে বলতে পারি, নিজেরা সালাম দিতে পারি না। অনেক হুজুর আছে দেখবেন রাস্তাঘাটে বাড়ি, কাউকে সালাম দিতে চায় না, ও মনে করে আমি হাম। আর সব ঘরের খাম। কথা বল না, কে দিছে তোমার এত বড় পাপ? মইরা দেখো কার কত দাম। এখনো সময় আছে, করতে হবে আল্লাহ রসুলের কাম। আল্লাহ কবুল করুক সবাই, আমিন। বন্ধুরা রে আমার, আরে খাল খনন করতে যাই আরে ভাই, যুদ্ধের ঘটনাটা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীও যাই রে, আমার নবীর পেটে খাউন ভাই, আমার নবীর পেটে খাউন নাই রে ভাই, আমার নবীর পেটটা শুকায়া গেছে গো। পেটের চামড়াটা পিঠের সাথে লাগিয়ে গেছে। যদি জুব্বা পরা হয় দেখলে বোঝা যায় পেটটা বুঝি নিচের দিকে চইলা গেছে। আর আমরা খাইতে খাইতে আছে না নাই? কথা বল না কেন? বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবীর পেটে খাউন নাই রে, ঘরের কান্দাবাসীরা, আমার নবী পেটে একটা পাথর বান্ধা নিচে গো। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত, ভালো করে শুনে নাও। কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়াত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বান্ধা গো। আমার নবী নিজেও এইবার কাজে নেমে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাজ করতে হইব না, আপনি শুধু দেখায়া দিবেন, আমরা কাজ করব। আমার নবী কয় এই সাহাবীরা রে, তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেখব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে এই কাজের অস্ত্র নিছে রে, আব্দুল
জাবের রাদিয়াল্লাহু আনহু তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয় যেটা ভাঙা সম্ভব হয় না, যেটা ভাঙা যায় না। এমন সময় ওই সাহাবীটা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এমন একটা পাথর বের হইছে গো নবী, ভাঙতে পারি না। আমার নবী কয়, আমারে দাও, আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসএম পাটি কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্দা বাসিরা, আমার নবী কোন আমলটা করল আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতরে কাজে লাগাইবা, এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই, ওই কাজের ভিতর বরকত নাই। যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে, ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে, কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে, মনে হয় বালির কণা সব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে, এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এসএমটা তোমরা বাধাই করে বারে ঘরের কান্দাবাসীরা ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। আমার নবী যখন বাড়ি মারতে গেছে রে ভাই, এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন, এইরকম ভাবে উষা করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে, আমার নবীর পেটটা কেমন জানি দেখা যায়, কেমন জানি দেখা যায় জুব্বার উপরে দিয়া। কারণটা কি? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। সব সাহাবীদের ক্ষুধার অবস্থায়, এই জন্য এরাও কাজ করে শান্তি পাই না। ও মায়ার নবী গো, আপনি এত সাহাবীরা যেই কাজ করতে পারে নাই, আপনি কেমনে করলেন? আমার নবী কয়ে যাবে, আমি কেমনে করছি জানো নি? ও যাবে রে, তোমরা খাওনে খাও নাই, আর আমি নবী বুঝি খাইছি? না না না, আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুব্বাটা উষা করেছে, জাবর দেইকা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, আল্লাহ গো, যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ। ওই নবীর পেটে খাউন নাই, আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমারে একটু সময় দিবেন নি? আমি একটু বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই জাবের বাড়িতে যাইয়া বিবিরে ডাক মারছে, বিবি রে, ও বিবি, খবর জানো নি? নবীর পেটে খাউন নাই। ও বিবি, পারবি নি রে, পারবি নি? রহমতের নবীরে খাওয়াইতে পারবি নি? জাবের স্ত্রী কান্দার কয়ে, হে স্বামী গো, নবীর পেটে খাউন নাই, আমরা খাবো তা হইতে পারে না। আমার ঘরে একটা ছাগল আছে, আমার ঘরে কিছু জব আছে, আমার ঘরে কিছু জব আছে, জব করে পিসাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো, আত্মা
কইরা খাওয়াবো। আমার নবী যদি আমার বাড়ি আসে গো, আমাদের জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যদি আসে জীবন ধন্য। যান আপনি রহমতের নবীর দাওয়াত দেন। এই আমরাও তো কাজ করি, আমরাও দিনের কাজ করি, আর নবীও দিনের কাজ করছে। দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে? কারে? জোরে কোন? কিতাবের নাম হচ্ছে মাদারেজান নবুয়ত। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী। জোহরের নামাজ পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন। আমার নবী কই যাবে রে, ও যাবের খাওন আছে নি? বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাওন আছে। আমার নবী কই যাবে রে, যাও যাও যাও, তোমার বিবিরে বইলা দাও আমার পুরা কাফেলা লইয়া যাব তোমার বাড়িতে। আল্লাহু আকবার। হ্যাঁ, পুরা কাফেলা জাবের এবার নিচের দিকে তাকায় চিন্তা করতেছে, হায় হায়, আমি তো খাওন দিতে পারবো কয়জন? টাইনে টুইনা নাই, সেখানে 2-3 জন নিয়ে যায়। কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায় তাইলে কি করবো? জাবেরের মনটা খারাপ দেই খারে ভাই, আমার নবী কই যাবে, আমি নবী তোমার বাড়ি খাবো রে, ও যাবে। আর আমার সাহাবীরা না খায়া থাকবে এমন নবী আমি না। আমি খাবো, আমার উম্মতে খাবে না। আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না। আমি নবী এমন নবী না, আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। নবী কি আমাদেরকে ভুলছে? বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই। নবী যখন মিরাজে যায়, আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন। আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল প্রথম নম্বর 20টা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা? নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে? হ্যাঁ, আমার নবী যখন মিরাজে যাবে আল্লাহ বলছে জিব্রাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে। জিব্রাইল কয় হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। কার বাড়ি? কোন নবী কি গেছে? কোন নবী যাই নাই যেখানে, আমার নবী যাই সেখানে। জোরে কোন সুবহানাল্লাহ। না না, চা খাই না। কি টেনশন করেন না, চা খাই না, বিড়ি খাই না, আবুল খাই না, কোনো কিছু খাই না। টেনশন নাই, আমি স্টেজে উঠে কোনো চা খাই না। কারণ আমি চা খাবো, অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে রাখলে আমার কাছে লজ্জা লাগে, খুব কষ্ট হয়। তারপরে এটা সমাজ করতেই হয় নাকি? আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে, এই মুরব্বীকে টান দিই, আরো অনেক মুরব্বী, সবাইকে তার বসানো যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দিই না। তো যাও, আপনারা কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে প্রথমে দিছেন 11টা, 12টা, তারপরে লিখে দিছেন 12টা, 11:30। 12টা। এই মাইকা লাগে রে, আয় ওসমান, ওরা ফজর নামাজ পড়লে তুই করস নিজের সরকারি নিজে আগে তেল দিয়ে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে অনেক খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত
নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে। কথা বল না কেন? যারা পড়ে না, হ্যাঁ, আগারে কবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমায়, তাও ফজরের নামাজ পড়িস, তাও পড়বি। কথা বল না কেন? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরতে উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সাগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। আল্লাহু আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী কয়, আমি যাবো আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই উমার, কাউকে বেরোতাম না। কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে উঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে একটা ইংরেজি নামাইতেছে। এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বানাবে, কিচ্ছা চলবে না, কাহিনী। আচ্ছা ভাই, কিসা কারে কয়? কাহিনী করে কয়? বলেন তো আপনারা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনারা কথা বোঝেন নাই? আচ্ছা, এই কিচ্ছা কাহিনী, এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত? হ্যাঁ, আপনার বাপের, এই সভাপতির জীবন বৃত্তান্ত? কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন? এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু মনটা বেজারে কইরা রইছে রে। আমার নবী কই যাবে, ও জাবের, আমি নবী খাবো, আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না। যাও যাও যাও, আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাব। এইবার জাবের যাইয়া বিবি রে কয়, এই বিবি রে, দিনের নবী আইব রে বিবি, একা আইব না। জাবের স্ত্রী বলতেছে, তাতে আপনি টেনশন করেন কে? দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। আল্লাহু আকবার কর। জাবের কয়, বিবি রে, তুই বলতেছিস দুই একজন, খবর জানোস ভাই কি হয়েছে? বলে পুরা কাফেলার দইরে আসবে। আল্লাহু আকবার কর। জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ। কি বলছে? জোরে কোন? জাবের কয়, কি রে? আমি ভয় পাই, আমার বিবি কয় আলহামদুলিল্লাহ। কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি? কারণ কি? এটা কে বলছে? বলছে নবী বলছে। কি বলছে? নবী বলছে। বন্ধুরা রে আমার, জাবেরের স্ত্রী কয়, স্বামী গো, নবী যদি বইলা তাকে গো,
আমার কোনো চিন্তা নাই, কারণ নবী তো ভালো কইরাই জানে আপনি কেমন সাহাবী, আপনার ঘরে কেমন খাওন থাকতে পারে। ও স্বামী গো, আপনি চিন্তা করবেন না, রহমতের নবী আইব, তিনি তো রহমতের নবী, শুধুমাত্র রহমতের নবী নয়, তিনি তো বন্টনকারী। আমার আল্লাহ তারে দেয়, তিনি বন্টন করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জাবের যাইয়া কন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনি পুরা কাফেলা নিয়ে যাবেন, আমার বিবিও খুশি। আমার নবী কয়ে যাবেন রে, কি খাওন দিবারে যাবে, কি খাওন দিবা? যাবের কয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিছু সব আছে পিছাইয়া, আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আত্মা বইরা খাওয়াইতে চায়। আমার নবী কই যাবেন রে, ওয়াও যাবেন রে, তোমার বিবিরে বলবা ওই রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া, ওই রুটিগুলো যেই ডেক্সির ভিতর রাখবে, ও যাবেন রে, ওই ডেক্সির মুখ খোলা যাইব না, ওই ডেক্সির মুখটা বন্ধ রাখবা, ওই ডেক্সির মুখটা খোলা যাবে না। আমি নবী যাইয়া দেখেছি খুলবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই যাবে রে, ও যাবের, রুটি দিবা আর কিছু আসেনি? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আমার বিবির হাতে একটা বাচ্চা আছে। ও মায়ের নবী গো, 2 থেকে 3 কেজি গোশত হইব, এর বেশি হইব না। কচি ছাগল, ছোট্ট ছাগল। আমার নবী কয়ে ছাগলটা সবাই কইরা যাবে রে, রান্না কইরা যেই ডেক্সির ভিতর রাখবা, ওই ডেক্সিটাও খোলা যাবে না, ঢাকনাটা বন্ধ করে রাখবা। কতটুকু হইছে দেখার প্রয়োজন নাই। ও যাবে রে, আমি নবী যতক্ষণ যাব না, ওই গোস্তের ডেক্সিও খোলা যাবে না। আমার নবী হইল রহমতের নবী, আমার নবী হইল দয়ার নবী, আমার নবী হইল মায়ার নবী। শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চইলা যায় বাড়ির ভিতরের ভাই। জাবের যাইয়া দেখে বিবি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। কোথায় দাঁড়াইছে? জোরে কর। এইবার বিবি দাঁড়াইছে রে, ঘরের কান্দা মহিলারা ভালো করে শুই না, তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজার হও, তোমার স্বামীর লোক আসলে তুমি বেজার হও। ও মা, রাগ করিস না রে মা। যাদের স্ত্রী কেমন ব্যবহার করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে, খাতুনে জান্নাত মা ফাতিমা কেমন ব্যবহার করছে। ওরে মা বোনেরা, এদের জীবন বৃত্তান্তটা একবার শুই না যাও, এদের জীবনটা একটু কইরা দেখো, এদের মতো যদি জীবন গড়াইতে পারো, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাত নসিব হইব। বন্ধুরা রে, জাবেরের মনে এবার আনন্দের ঢেউ লেগে গেছে। বাড়িতে যাইয়া দেখে বিবি জাইনামাজের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের উপরে সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, দাওয়াত দিছি তোমার বন্ধু নবীর, মানুষের দাওয়াত দিয়াবো, আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ। আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইব। এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে, এই মানুষগুলো আমি কেমনে মেহমানদারি করাবো, এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব, এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব? আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, দেখছস নি
খন্ডি চোখের পানি ছাইরা দিয়া যাই নামাজের মুসাল্লাই কান্দে। ও জিবরাইল রে দেরি করিস না, আজকে জাবেরের স্ত্রী চাই খাবার রান্না করবে, ওই খাবারের ভিতরে জান্নাতের খাবার ঢুকাইতে হইবে। সেই কারণে কন্যায় আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? কষ্ট হইতেছে নি? বাবাজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহ আকবার কোন? কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই? জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে? আমরা বিপদ হলে কার কাছে যাবো? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, চাবো কার কাছে? আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য তো আমার বিপদও যায়। এজন্য আল্লাহ বলছে ওমা কানাল্লাহু লিইসলামাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, সূরা আনকাবুত। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেই তাই না আলে। আজ আমাদের বিপদ কেন কাটে না, কেন দূর হয় না? নামাজি বহুত আছে, নামাজিওয়ালার মতো নামাজি নাই। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের ভিতরে নামাজি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া, হ্যার ক্ষেতটা যখন আইল ছাড়ে আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে যায়। কথা বল না কে? আরেকজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকা আইল করছে 3 বেকা। ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে কয় কি সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ওদিকে আইল 3 বেকা, ওটার চিন্তা নাই, ওকে কাতার সোজা করো। এটা বলি আমার কাছে দোষ আছে না নাই? আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেন করে সাতক্ষীরার জেলায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরের সদা সর্বদাই। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার ধনী ফকির কারো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আলোচনা নিয়ে যান, আমি দলিল দিয়ে যাচ্ছি। এমন একটা আয়াত আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর, সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। জীবনে যত গুনাহ করছো যদি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারো, নেক কাজ করতে পারো, আমার আল্লাহ বলছে তার তামাম জীবনের গুনাহকে maaf করে দিয়া ওই গুনাহকে আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের অর্থ বুঝি না। আজকে আমরা কোরআন ঘরে ঘরে রাখি কিন্তু কোরআন পড়ি না।
এই যে মুরব্বী আসছে জিগা দেখেন, এরা যখন বিয়ে করছে, কথাটা গোমর কথা ফাঁস করে দিলে তো অনেকের জ্বলবে। এরা যখন বিয়ে করছে ফজরের নামাজের আগে, আসানের আগে, লজ্জার খাতিরে হলে উঠটা ফরজ গোসল কইরা নাই না যে দাঁড়ায় গেছে, নামাজ পইরা নতুন বিবিটা ঝাঁটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। কথা বল না কে? আর এখনকার ডিজিটাল মেয়ে বাড়ির ভিতর আসছে, বেলা 10টা বাজে যায়, ওর ঘুম ভাঙে না। ওদের নামাজ আছে? হ্যাঁ। আবার তারপরে আনছে 2 দিন পরে বড় একটা এলইডি টিভি। যদি না থাকে টিভি, থাকে না ঘরের ভিতরে বিবি। হ্যাঁ কি ঠিক আছে নি? কয় আবার 2 দিন পরে 15 দিন না যাইতে কয় হুজুর বউ থাকে না। আরে তোর বউ থাকবো কেমনে? হ্যাঁ হুজুর একটু দোয়া করে দিন, আমার ঘরের ভিতর শান্তি নাই। কয় কে? কয় কি? কয় শালি প্রতিদিন রাইতে গুতাগুতি। স্বামী যদি বউরে 8টা দেয়, বউ দেয় 3 দেয়। কথা বল না কে? কারণ কি? জ্বালা। কারণ কি? জ্বালার কথা কয়ে দেবো? হ্যাঁ রাগ করেন না ভাই, জ্বালা জ্বালা শুরু হয়ে গেছে। এর কারণ হলো সারা দিন ওরা দেখে টিভি। নায়ক শাহরুখ খান, সাকিব খান, ওদের চেহারা কি খারাপ? ও সারা দিন দেখে সিরিয়াল, আর নায়ক শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখা যাচ্ছে কালাসান। মেয়েটা ভাবে আমি সারাদিন দেখলাম কি আর পাইলাম কি? হ্যাঁ আগুন তো জ্বলবে। কথা বল না কে? অশ্লীল গান চলবে, সিরিয়াল চলবে। যদি চলতে হয় একটা কোরআন তেলাওয়াত চালাও, যদি চলতে হয় একটা ধর্মীয় আলোচনা চালাও, যেটা শুনলে মানুষের অন্তরের ভিতর ভয় আসবে। আল্লাহ বলছে, যারা আমি আল্লাহর নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, সূরা আনফাল আয়াত নম্বর 2, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যারা আমার নাম শোনার পরে যাদের অন্তরের ভিতর ভয় আসে, আর আমার দেওয়া কোরআনের আয়াতগুলো শোনার পরে তারা মনোযোগ সহকারে শুনে, আমি আল্লাহ ওদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ভিতর শান্তি আসবে যখন কোরআন তেলাওয়াত চালু হবে। বন্ধুরা রে আমার ঘরের কান্দাবাসীরা, এইবার রহমতের নবী যাইব রে। আমার নবী সাহাবীদের কয়ে, সাহাবীরা রে যাব আমরা জাবেরের বাড়িতে, দাওয়াতে খাইতে সবাই রেডি হয়ে যাও। এক সাহাবী আর এক সাহাবীর দিকে তাকায়া চিন্তা করে, ব্যাপার কি? তাই কি সম্ভব? হ্যাঁ জাবের তো আমাদের সাথে কাজ করলো, জাবেরের বাড়ি তো খাওয়ান নাই, আবার এতগুলো লোক হুজুর দাওয়াতে যাবে চায়। আর একজন আর একজনের দিকে তাকায় আড়াইছে। বন্ধুরা রে জাবেরের স্ত্রী জাইনামাজের মুসাল্লায় আমার মালিকরা ডাকে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহর কাছে যখন সাহায্য চাইছে, আল্লাহ কয়, জিবরাইল আমি ওই ঘরের ভিতরে আজকে আমি জান্নাতের খাবার পৌঁছায়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা গো, ও সাথে কি রাজিলা বাসিরা, এইবার জাবের এবং জাবেরের স্ত্রী দুইজন মিলিয়া খাবার তৈরি করে। রুটিগুলি বানাইয়া সেই ডেস্কের ভিতর রাখা হয়, ডেস্ক খোলে না, কারণ নিষেধ করছে আমার। নিষেধ করছে কে? রহমতের নবী নিষেধ করেছে রে ভাই। একটা কথা অমান্য করা যাইব না, আমার নবীর কথাকে অস্বীকার করা যাইব না। এইবার জাবের রান্না রেডি করেছে রে, জাবের রান্না রেডি কইরা রে ভাই রাস্তার দিকে তাকায় তাকায় অপেক্ষা করে রে বন্ধু। এমন সময় আমার রহমতের নবী, দিনের নবী আইব। এই সময় তার ভিতরে
ভিতরে ছোট্ট একটা ছেলে ছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। বড় ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ, ছোট ছেলেটার নাম হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান যাইয়া আব্দুল্লাহরে ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, ও বড় ভাই, আমাদের ছাগলটা কই, আমাদের ছাগলটা কই। আরে বড় ভাই কই, ছোট ভাই রে, ও ও ছোট ভাই, আমাদের বাড়িতে নবী আইব রে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করে পালাইছে, এই জন্য আব্বা ছাগলটা জবাই করছে, আমি নিজে সাথে ছিলাম। ছোট ভাই কই, ভাই রে ভাই, আমারে কেন ডাক দিলা না? বলে তুমি তো ঘুমিয়েছিলা। ছোট ভাইটা কান্দে আর কই, বড় ভাই রে, নবী আইব, আমার মা ছাগল খাওয়াইব, অথচ ছাগলটা জবাই করলো, আমারে ডাক দিল না। ও বড় ভাই, কেমনে জবাই করেছে? দুইটা বাচ্চাই, ছোট বাচ্চা, ভালো করে শুনে নাও। এইবার বড় ভাইটা কই, এইখানে পালাইয়া তার জবাই করা হয়েছে। বলে কেমনে জবাই করলো, আমার একটু দেখায় দাও। বলে দেখাইতে হইলে তো ছুরি লাগবে। বলে কোন ছুরি? বলে যেই ছুরি দিয়ে ছাগল জবাই করা হয়েছে। এইবার বড় ভাইতে যাইয়া রে, ছুরি আইনা রে ভাই, ছোট ভাইটারে শুয়াইয়া বলতেছে, ভাই রে ভাই, ছাগলটা এরকম ভাবে শুয়াইয়া আব্বা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে সবাই করে পালাইছে। আরে যখন একটা ছুরি চালায়া দিছে রে, অমনি গলাটা সবাই লয়া গেছে রে। এইবার প্রাণ পাখিটা বার হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা তো সবারে খাইতে হইব। এইবার প্রাণ পাখিটা বের হয়ে যাইব। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে সভাপতির গলে, শেষ করিবে সভাপতির জীবন, পাগল নয়ন। হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিবে আমার জীবন, পাগল মন। বন্ধুরা রে, ছোট ভাইটা যখন ছটফট করে রে, বড় ভাইটা তাকায়া দেখে রে, ছাগলটা যেমন ছটফট করেছে, আমার ছোট ভাইটাও তো ছটফট করতেছে। ছাগলটা যেমন নিস্তেজ হয়ে গেছে রে, আমার ছোট ভাইটাও নিস্তেজ হয়ে গেছে গো। আমি বুঝতে পারলাইছি, আমার ভাইয়ার জীবনে দাঁড়াইব না, আমার ভাইয়ার জীবনে কথা বলবো না। এইবার বড় ভাইটার মনের ভিতর ভয় লাইগা গেছে। এইবার চিন্তা করে, আমি কেমনে বাড়ির ভিতরে যাব, আমি কেমনে মায়ের সামনে দাঁড়াবো? নবী আইব আমাদের বাড়ি গো। এই মুহূর্তে আমি বাড়িতে গেলে আমার মা তো মাইনা নিতে পারবে না, আমার বাপটাও তো মাইনা নিতে পারবে না। এইবার বড় ভাইটা একটা দৌড় মাইয়া দিছে রে। কোন কোন রাতের ভিতর উল্লেখ করা হয় বিশাল বড় একটা পাহাড়ে ওঠে, কোন কোন রাতে আসে খেজুর গাছের উপর উঠতে পালাইছে। আরে বড় ভাইতে যখন গাছে উঠতে গেছে গো, এইবার জাবেরের স্ত্রী কান্দে আর কয়, এই স্বামী গো, আমার তো ভালো লাগে না,